মালদায় বিজেপির মিছিল আটকাতে মোতায়েন সিভিক ভলেন্টিয়ার। হেলমেট মাথায় রীতিমতো লাঠি হাতে রণসজ্জায় সজ্জিত ছিল সিভিকরা। পুলিশের নির্দেশেই নাকি মোতায়েন রিপাবলিকে স্বীকারোক্তি সিভিক ভলেন্টিয়ারে। আচ্ছা, আদালত কি মানে না মমতা ব্যানার্জির পুলিশ? মাথায় হেলমেট, হাতে লাঠি, যেখানে স্ট্যান্ডিং কোর্টের রায় আছে, হাইকোর্টের রায় আছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ার্সকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। অশান্ত মোথাবাড়ির পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে পুলিশি বাধার মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। এই নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, তখন বিতর্ক উস্কে দিয়েছে মালদহের আরো একটি ছবি। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলান্টিয়ার তারা ল এন্ড অর্ডার সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না। আর এই মুহূর্তে মালদার ছবি দেখো, সিভিক ভলান্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে, প্রত্যেকের মাথায় হেলমেট, হাতে লাঠি, দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন। রণসজ্জায় সজ্জিত সিভিকদের দেখেই বোঝা যাচ্ছে তারা সেখানে ভিড় কিংবা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য দাঁড়িয়ে নেই। তাহলে কি হাইকোর্টের নির্দেশকে পুরোপুরি অমান্য করেই সিভিকদের মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কাজে? সিভিক ভলেন্টিয়াররা এখানে লাঠি হাতে হেলমেট পরে ঘুরে বেড়াচ্ছে, যেখানে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ আছে কোনোভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না। এটা কলকাতা হাইকোর্টের রায়ের উল্লঙ্ঘন এবং কলকাতা হাইকোর্টকে অপমান। সিভিকদের কোথায় ব্যবহার করা হবে এবং কোথায় নয় তা নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ মতো একটি নির্দেশিকাও রয়েছে রাজ্য পুলিশের, যেখানে বলা হয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে সাহায্য করবেন সিভিকরা। উৎসবের সময় ভিড় নিয়ন্ত্রণের কাজে তাদের ব্যবহার করা যেতে পারে। এছাড়া বেআইনি পার্কিং রোধে কাজ করতে পারেন সিভিক ভলেন্টিয়াররা। জনগণকে সাহায্য করারও কাজ করতে পারেন তারা। শুধু হাইকোর্ট নয়, অভয়া মামলায় সুপ্রিম কোর্টেও সিভিক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। তারপরেও কেন আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সিভিকেই নির্ভরশীল প্রশাসন? আপনাদের ডিউটি দিয়েছে? কে দিয়েছে? ও তো জানি না, আমাদের থানা থেকে পাঠিয়েছে। থানা থেকে? কোন থানা থেকে পাঠিয়েছে? মানিকচক পিএস। আপনাদের লাঠি কে দিল? থানা থেকে পেয়েছি। থানা থেকে দিয়েছে? কোন থানা? মানিকচক। মানিকচক। বিষয়টি আদালত অবধি নিয়ে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তর। আপনারা ক্যামেরার রেকর্ডিংটা ভালো করে রাখুন। কলকাতা হাইকোর্টে আমরা যখন যাব, ওই রিলটা আপনাদের কাছ থেকে চাইবো, আপনারা দয়া করে আমাদেরকে দেবেন। প্রতি 1 লক্ষ জনতা পিছু পুলিশ কর্মীর সংখ্যায় অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সমীক্ষা বলছে রাজ্যের 1 লক্ষ মানুষ পিছু 101 জন পুলিশ রয়েছে, যেখানে সংখ্যাটা হওয়া উচিত 167 জন। যেখানে গোটা দেশে 1 লক্ষ জনসংখ্যায় পুলিশ কর্মীর সংখ্যা 155। পুলিশ নিয়োগের মতো অর্থ নেই বলেই কি নিয়োগে গড়িমাসি করছে রাজ্য, নাকি রাজনৈতিক প্রয়োজনে সিভিকদের কাজে লাগানো অনেক সহজ বলেই পুলিশের বদলে সিভিকদেরই প্রাধান্য দিচ্ছে শাসক? ভাস্কর বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা। মালদার মোথাবাড়ি যেতে পদে পদে বাধা প্রাপ্ত হন সুকান্ত মজুমদার। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে রুখে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে তারা বিক্ষোভ করেন। রাস্তায় বসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের গর্জন শোনা যায়। এরা পুলিশগুলো যারা পুলিশের ড্রেস পরে আছে, তাদের নাম নেই। আরে কিনতে পাওয়া যায়, কিনতেও হবে না। তৃণমূল নেতারা থানাতে ফোন করলে থানা থেকে ইস্ত্রি করে দিয়ে যাবে, ডবল ইস্ত্রি করে দিয়ে যাবে। মালদার মোথাবাড়িতে অশান্তির আগুন। বেছে বেছে নিশানা করা হয়েছে হিন্দুদের বাড়ি, ঘর, দোকানপাট। রবিবার সেখানকার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু মোথাবাড়ি পৌঁছানোর আগেই সাদুল্লাপুরে তাদের পুলিশের বাধা। সুকান্তদের রুখতে রাস্তায় উড়ে এসে ধরে বসে দুটি ব্যারিকেড। প্রথমে লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড ঠেলে এগিয়ে যান বিজেপি কর্মীরা। কিছুটা এগোতেই ফের ব্যারিকেড, 10 ফুট উঁচু বাঁশের দেওয়াল। স্লোগানে গর্জে উঠল রাস্তায় দাঁড়ানো শত শত বিজেপি কর্মী। বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপির রাজ্য সভাপতি। আমি একা যাবো, কেউ যাবে না। 144 দ্বারা ভাঙা হচ্ছে না, আপনি কিভাবে আটকাচ্ছেন? আপনি উঁচু ব্যারিকেড টপকানোর চেষ্টা অসম্ভব। তখনই রাস্তায় বসে ধর্ণা সুকান্তদের।
বার্তা নেই, যেটা দেওয়া হবে। আমি বললাম যে আমি একা যাচ্ছি, এরা সবাই এখানে থেকে যাবে, কোনো অসুবিধা। আমি তো একা গেলে তো 144 ভায়োলেশন হচ্ছে না। আর যেখানে তৃণমূলের নেতারা ওখানে ঘুরে বেড়াচ্ছে, রহিম বক্সি মালতীপুরের বিধায়ক, তৃণমূলের নেতা বিধায়করা বিধায়িকারা ঘুরে বেড়াচ্ছে, অবাধে যেতে পারছে। রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকেরা। রাজ্য জুড়ে মমতা ব্যানার্জি তোষণকারী হিজাব পরা মমতা ব্যানার্জি যে হারে মোথাবাড়িতে অত্যাচার করলো, বেছে বেছে হিন্দু পরিবারের উপর অত্যাচার করলো। আমরা চুরি যেমন শাখাপলা চুরি করি, তেমন আমরা অস্ত্রও তুলতে পারি। মমতা ব্যানার্জিকে এই চেতাবনী দিচ্ছি। পুলিশ মন্ত্রীর জবাব চেয়ে স্লোগানে কাঁপতে থাকে মোথাবাড়ির রাজপথ। দেখুন, রাস্তা স্ট্রেট হাইওয়ে গর্ত খুঁড়ে সেই রাস্তা তৈরি করেছে, সেই ব্যারিকেড তৈরি করেছে। যে রাস্তা এত জনগণের পয়সায় কষ্ট তৈরি করে, সেই রাস্তা খুঁড়ে এইভাবে ব্যারিকেড তৈরি করা হয়েছে। যে ব্যারিকেড দেখে মনে হচ্ছে নতুন বাংলার নতুন জেহাদি তিতুমির, সেই তিতুমির বাঁশের কেল্লা তৈরি করেছে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপদার্থ পুলিশ এবং জেহাদি পুলিশ। আমাদের আন্দোলন চলবে, আগামী দিনেও আমরা আন্দোলন করব। এখানে আদৌ কি ওরা পুলিশ নাকি এরা তৃণমূলের ক্যাডার? আজকে তৃণমূলের ক্যাডার হিসেবে আমাদের বিজেপিকে এখানে আটকানোর জন্য তারা এখানে ব্যারিকেড তৈরি করে। কেন সুকান্তকে আটকাতে এতটা মরিয়া পুলিশ প্রশাসন? মোথাবাড়ির সত্যিটা ধামাচাপা দিতেই কি বিরোধীদের আটকানোর কৌশল পুলিশের? বাস্তবটার সামনে আসার ভয় পাচ্ছে কারা? গোটা ঘটনার পিছনে যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে, সুকান্তকে বাধা দেওয়ায় যেন তাতেই শেলমোহর পড়ল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।